আসসালামু আলাইকুম। বেসিক ইনফোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে রার ফাইল কিংবা জিপ ফাইল আমরা কিভাবে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করতে পারি, যেন আমাদের ফাইলগুলোতে আমি যাদেরকে পাসওয়ার্ড দেবো তার ব্যতীত অন্য কেউ ফাইলের ভিতরে কী আছে এটা যেন দেখতে না পারে। এই জন্য আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো এই ফোল্ডারটা হচ্ছে দেখেন বেসিক ইনফো নামে একটা ফোল্ডার। এটার ভিতরে আমার কিছু প্রয়োজনীয় ফাইল আছে। এখানে ইমেজ হতে পারে, ওয়ার্ড বা এক্সেলের ফাইল হতে পারে, পাওয়ার পয়েন্টের ফাইল হতে পারে, সফটওয়্যার হতে পারে, ভিডিওস হতে পারে। আপনার যে কোনো তথ্য একটা ফোল্ডারে করেন, সীমাবদ্ধতার মধ্যে রাখেন, একটা ফোল্ডারের ভিতরে রাখেন। এখানে আপনার যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, কিংবা আপনার যদি সবগুলো প্রয়োজন হয় তাহলে মাউস চেপে ড্রাগ করে সবগুলো করতে পারেন, কিংবা কন্ট্রোল-A। আপনি যেভাবে পারেন আপনার যে ছবিগুলো সেগুলো সিলেক্ট করবেন। আশা করি আপনারা হয়তো সিলেক্ট কীভাবে করতে হয় এগুলো পারেন। তো এইখান থেকে যখন আপনি কম্প্রেস করতে যাবেন, এটা খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কম্প্রেস যদি দিয়ে দেন Ctrl+R এটা দিলে হবে না, বা এখান থেকে কম্প্রেস হবে ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার অপশনটা পাবেন না। পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে এখানে অ্যাড টু এটাতে আপনি ক্লিক করতে হবে। উপরের যে অপশনটা এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আপনি রার পাবেন, জিপ পাবেন। রারই থাকবে, আমরা রার ফাইলই করব। এখানে সিট পাসওয়ার্ড নিচে খেয়াল করেন, সিট পাসওয়ার্ড সিট আমরা এখানে সেট করব। আমরা ধরেন 1 2 3 দিয়ে পাসওয়ার্ড দিব। শো পাসওয়ার্ড দিলে আপনি এইখানে শো পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন। আর যদি না দিলে আপনাকে রি-এন্টার পাসওয়ার্ড করতে হবে। আর যদি শো করেন তাহলে একবার। এটা খেয়াল করেন, এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে, না হলে আরেকবার উঠাইতে হবে। আর যদি শো এন্টার দেন 1 2 3 ওকে দেখে নেন। দেখে নেওয়ার পরে এখানে আর কিছু করার দরকার নাই, এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। শেষ, আমাদের কাজ শেষ। দেখেন এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এটা আমরা কাট করে নিয়ে পূর্বের ভিডিওর মতো এখান থেকে দেখা গেল আমাদের এখানে যদি একান্ত ব্যক্তিগত কিছু ফাইল থাকে, যেমন দেখা গেল আপনার ফ্যামিলির কারণে ছবি উঠেছেন, ছবিগুলো আপনি চান না কোনোভাবেই অন্য কেউ খেলা দেখুক বা শেয়ার করুক। এটা হতে পারে আপনার ওয়াইফ, আপনার মাদার হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার সিস্টার হতে পারে। তা আপনি তাদের সাথে ছবি উঠাইছেন, যে আপনি একান্ত ব্যক্তিগত ফ্যামিলিগত ছবি, যেটা আপনি বাইরে শেয়ার করতে চান না, আপনি কাউকে দেখাতে চান না, সেই রকম ফাইলগুলো আপনি এইভাবে সংরক্ষণ করতে পারেন পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ, তো আমরা এখানে আবারও 2022 নামে একটা ফোল্ডার করি। এটার মধ্যে মূলত পেস্ট করব যে ফাইলটা কম্প্রেস করলাম। এখন আমরা দেখার বিষয়টা এরকম যে এটা আসলে সত্যি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট হয়েছে কি না। যেমন ধরেন 1 2 3 দিয়েছিলাম পাসওয়ার্ড, সেটা তো আপনি আপনার পছন্দ মতো আপনার সুবিধা মতো পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, তো দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা নিঃসন্দেহে অন্য কেউ জানবে না। তো আমরা যখন আমরা ধরুন এইভাবে ফাইলটা রেখে দিয়েছেন, আমরা পাসওয়ার্ড দিয়েছি, আসলে পাসওয়ার্ডটা কাজ করে কিনা আমরা এটা দেখব। এখানে এক্সট্রাক্ট টু বেসিক ইনফো যদি দিই, এক্সট্রাক্ট টু বেসিক ইনফো দিলাম। দেওয়ার পরে সাথে সাথে দেখেন যে ইন্টার পাসওয়ার্ড, আপনাকে পাসওয়ার্ড দিতেই হবে। পাসওয়ার্ড ছাড়া এটা কোনোভাবেই আপনি এটা ভেঙে দেখতে পারবেন এটার ভিতরে কী কী আছে। এটা কি কোনো সফটওয়্যার নাকি কোনো ইমেজ না ভিডিও, আপনার দেখার কোনো অপশন নাই, এবং কি কোনোভাবেই অন্য কোনো পদ্ধতিতে আপনি এটা দেখতে পারবেন না পাসওয়ার্ড ছাড়া। এই হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন, বা এক্ষেত্রে আপনার নিরাপত্তার জন্য খুবই কাজে লাগবে। বিদায় আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষ সেফ থাকতে পারবে। সেটা হচ্ছে আপনার ভিডিওস, ইমেজ বা অন্যান্য কম্পিউটারের যে অন্যান্য ফাইলগুলো হতে পারে আপনার কোনো পাসওয়ার্ড, আপনি কোনো এক জায়গায় নোট প্যাডে কিছু লিখে রাখছেন, সেটা যদি আপনি এইভাবে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। সেজন্যই আমি মূলত আজকের এই ভিডিও মেক করা। তো যাদের উপকার হবে তারা সামান্য একটু হলেও লাইক কমেন্ট করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা 1 2 3 দিয়ে দেখি যে আসলে আদৌ কাজ করে কিনা। 1 2 3 ওকে, হ্যাঁ, আমরা কাঙ্ক্ষিত ফোল্ডার পেয়ে গেছি। এর ভিতরে ফাইলগুলো আছে এবং কি অক্ষত আছে, কোনো সমস্যা নাই। তো আর কথা বাড়াচ্ছি না, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।